বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে হাজির হয়েছি 4টা কলা নিয়ে। আর আমি এই কলা দিয়েই আজকে সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো। এবার কলাগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে। এভাবে কলাগুলো কেটে দু টুকরো করে সুন্দর করে ছিলে নিতে হবে। একটু বাদিয়ে বাদিয়ে ছিলে নিতে হবে, যাতে গায়ে মোটো সবুজ রঙটা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এবার আমার কলাগুলো কাটা হয়ে গেছে। এবার আমার সিলার পালা। এবার এর কলাটাকে সুন্দর করে আমি ছিলে নিব। এবার আমি কলাগুলোকে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর আমি নিয়েছি 2টা আলু। আপনারা যে যেভাবে কলা কাটতে চান কেটে নেবেন, কিন্তু আমি এভাবে কেটেছি। এবার আমি এতে অ্যাড করব 1 চামচ লবণ, আর দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লঙ্কা গুঁড়া। এবার এটাকে সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। যেমনটা আমরা মাছ মাখাই লবণ হলুদ দিয়ে বা একটু ঝালের গুঁড়ো দিয়ে, তেমনি করে আপনারা কলাটাও এইভাবে মাখিয়ে নেবেন। এবার আমার মাখানোটা শেষ। এবার আমি চলে যাব চুলোর দিকে। এভাবে আপনারা বাসায় একদিন রান্না করে দেখুন, মাছ মাংসের চেয়ে এটা ভালো লাগবে। যারা কলা খেতে বাচ্চারা পছন্দ করে না, তারাও এটা মাংস ভেবে খেয়ে নিতে পারবে। এবার আমি যাব চুলোর দিকে, আমার মাখানো শেষ। এইবার আমি চুলার উপর বসিয়ে দেবো একটা প্যান। এবার আমি এতে দিয়ে দেবো তেল। তেলটাকে ভালো করে সব দিকে একটু ছড়িয়ে দিতে হবে। তেলটা গরম হলেই আমি দিয়ে দেবো এদিকে আমার সেই মাখানোটা। তেলটা গরম হলে এটা আমি দিয়ে দেবো। তেলটা একটু বেশি গরম করে নিতে হবে। এবার এটাকে মাছের মতো একটা একটা করে দিয়ে দিতে হবে। যেমনটা আমরা মাছ ভাজি ঠিক তেমনটাই করতে হবে। এইবার এটাকে আমি উল্টিয়ে দেব। এভাবে সবগুলো উল্টিয়ে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। একটা বাটির ভিতরে এগুলো আমি তুলে নেব। বাকিগুলো আমি দিয়ে দিয়েছি। আর এদিকে আমার সেই 2টা আলু আলাদা করে ভেজে নিচ্ছি। আলুটা একটু বেশি পরিমাণ ভাজতে হবে, আর কলাটা হালকা ভাজতে হবে। এভাবে আমি ভেজে নিচ্ছি সবগুলো।
এবার আমি নিয়েছি এখানে পরিষ্কার একটা কড়াই, কড়াইটাকে জাল ধরিয়ে দেবো। এবার কড়াইতে দিয়ে দেবো কিছুটা তেল, এটা আমার বাড়ির তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে লাল করে নেব। এবার আমি এতে দিয়ে দেবো 1 চামচ লবণ, যেহেতু আমার লবণ দিয়ে ভাজা রয়েছে আগের থেকে। দিয়ে দেবো 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দেবো একটু লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে অল্প আছে। এতে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দেবো হলুদ, 1 চা চামচ হলুদ গুঁড়া। একটু বাদে ঢাকনা সরিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমার রান্না শেষ হয়নি, আরও একটু রান্না করে নেব। এবার আবারও আমি এটাকে ঢেকে দেব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসে গেছে। মনে হচ্ছে যে আমি মাংস রান্না করেছি। এতে মাছ দেইনি, শুধু কলা আর 2টা আলু। মনে হচ্ছে যে মাংস রান্না হয়েছে। এবার এতে আমি দেব একটু জিরে মরিচের গুঁড়া। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকে দেব। এটা লো আঁচে রাখতে হবে। আমার রান্নাটা একেবারেই শেষ, এবার আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, মনে হচ্ছে আমি মাংস রান্না করেছি। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা শেষ, দেখতে পাচ্ছেন আমি বাটিতে ঢেলেছি বা বলে ঢেলেছি, কত সুন্দর কালার হয়েছে, মনে হচ্ছে আমি মাংস রান্না করেছি। তো আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই একবার লাইক করবেন, আর কমেন্ট করবেন, কোথা থেকে কমেন্ট করছেন সেটাও বলবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। তো আমার রান্নাটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।